মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না। সত্যি কথা, ভালোবাসার জন্য যার কাছে গেছি সেই শুধু দুঃখ যন্ত্রণা দিয়েছে। ভালোবাসারই বিনিময়ে সুখের ঘর বেঁধেছি সকলে, কিন্তু মা সেই ঘরে কি আমরা সকলে ভালো আছি? না, ভগবান কারোরই 16 আনা পূর্ণ করে না। তাই তো পাগল বিজয় সরকার গানের ভাষায় বললেন,
বলছি ও মা, যাকে তুমি ভালোবেসে সংসারের মায়ায় আবদ্ধ হয়ে পড়ে আছো, যখন তুমি বিদায় নেবে হো জগৎ ছেড়ে, কোনো বান্ধব তোমার সঙ্গের সাথে হবে না, একা এসেছো আবার চলে যেতে। তাই সারা জনম ভরে যা কিছু করলাম বিষয় বাসনা লোভ লালসা আমার মধ্যে আছে, তাই তো সদাই সর্বক্ষণ সকল কিছু আমি বলি শুধু আমার আমার। আগেও যে কে আমার আমি কার এই কথাটা ভাবার আমাদের আর সময় হলো। আমরা সংসারে থেকে এই সংসারের মায়ায় এমন ভাবে জড়িয়ে আছি, সেইখানে থেকে আমার গৌর সুন্দরকে ভুলে গেছি। কেন জানো? আমরা মন্দিরে গিয়ে বলি না, হে ঠাকুর আমার তো পুত্র সন্তান নেই, তুমি আমার একটি পুত্র সন্তান দাও। এই যে বাসনা, এই যে আশা, লোভ লালসা, তুমি শুধু আমায় দাও, এই ভাবে এসে শুধু নিয়েই গেলাম, বিনিময়ে তোমায় কিছু দিলাম না। যে সন্তান তুমি ভগবানের কাছ থেকে চেয়ে নিয়েছো, যাকে তুমি মানুষের মতো মানুষ করছো, সেই সন্তান একদিন বড় হয়ে যখন তুমি সংসারের জন্য কিছু করতে পারবে না, সংসারের পিছনে তুমি কিছু দিতে পারবে না, সেই সংসারে তোমায় আর কেউ ভালোবাসবে না। এটাই প্রকৃতির নিয়ম। তুমি যতক্ষণ সংসারে দিতে পারবে ততক্ষণ তুমি ভালোবাসা পাবে, যখন তুমি দিতে পারবে না কেউ তোমায় ভালোবাসবে না। অনেকে আছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সেই বাড়িতে মা বাবার আর স্থান হয় না। আমার নিজের চোখে দেখা, ছেলে মস্ত বড় অফিসার, কিন্তু মা বাবা এক মুষ্টি অন্যের জন্য রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়। তাহলে তুমি আপনি কাকে বলছো? কার জন্য ভাবছো? কার জন্য কাঁদছো? যার জন্য ভাবার দরকার তার জন্য ভাবলেন না, যার জন্য কাঁদার দরকার তার জন্য কাঁদলাম না। কেন কাঁদি? সংসারে মায়ের থেকে কেন কাঁদি? সুখী নয় বলে, সন্তানে আঘাত দেয় বলে, স্বামীতে কথা শোনাই বলে কাঁদি। মহাজন বললে ভগবান সকল কিছু সহ্য করতে পারে, শুধু পারে না ভক্তের চোখের জল। ও মা, দিন অন্তে যদি গৌর সুন্দরকে একটিবার ডাকার মতো ডাকা যায়, হে গৌর হরি আমি তোমায় হলাম বল, তোমার এই আতুর চরণে একটু ঠাই দিও। দু ফোঁটা নয়ন বাড়ি বরিশানে করে, দুটি বাহু পাশারে করে যদি গৌর সুন্দরকে একটি বার ডাকার মতো ডাকা যায়, তাহলে আমাদের এই হৃদয়ে দুঃখ যন্ত্রণা জ্বালা কিছুই থাকবে না। কিন্তু
কিন্তু সে সমস্ত কিছু আমি অন্তত করতে পারি না, কারণ সেই ভক্তি প্রেম কোনোটাই আমার মধ্যে নেই। তাই মহাজন বলছে, সকলে সংসারে পেতেছি। সন্তান যদি না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, এখন তো মোবাইলের যুগ, আমরা ফোন করে ডেকে নিই, আরে খোকা কোথায় আছিস, শীঘ্র করে বাড়িতে আয়, কত বেলা হয়ে গেছে, আয় খেয়ে যা। ও মা, একটি বাড়ির জন্য আমরা তো বলি না গৌর হরি তোমার কি খিদে পেয়েছে, তুমি কি খেতে চাও, একটি বারও আমরা বলি না। তাই তো মহাজন ভাষায় বললেন, আসলে ফেলে আসলে ফেলে বাধালি এ জীবনে
এমনি করে আমার জামা
এসে ঘুরে আবার এমনি করে আমি ভক্ত সঙ্গ তবে সত্যি কথাই বাবা, মানুষ বলেছে যখন বয়স হয়ে গেলে যদি কেউ প্রেম করে তার কিন্তু কিছু করার থাকে না, আর যদি কেউ অল্প বয়সে প্রেম করে সে কিন্তু ঘরেও থাকতে পারে না। এমন একজনের সঙ্গে প্রেম করেছি বাবা, হাজার চেষ্টা করলেও কিন্তু ঘরে থাকতে পারি না। কেননা প্রতিটা শিল্পী তো ঘরে বসেও গান গাইতে পারে, তাতে কি শিল্পীদের মনের তৃপ্তিটা হয়? কখনোই কিন্তু হয় না। তখনই হয় যখন আপনাদের মতো সাধুগুরুর চরণ ধুলি পায়। তাই সকলের কাছে চরণে হাত রেখে বলছি, যতদিন এই দেহে প্রাণ আছে যেন দেশ বিদেশে গিয়ে আপনাদের মাঝে ভক্ত সঙ্গ করতে পারি, আর সকল সাধুগুরুর চরণ ধুলি নিয়ে যেন এই ভব সংসারে থেকে বিদায় নিতে পারি। তাই তো মহাজন গানের ভাষায় বলছি, দয়াল রে
যাইত আজি পাখি কেমনে আসে যায়। ধরিতে পারিলে মন
যেদিন এই ভব সংসারের খেলা সঙ্গ হবে, সেদিন কিন্তু নামি দামি খাট পালঙ্ক কিছুই সঙ্গের সাথী হবে না। তাই তো আমার লালন সাহেব সেই জায়গায় দাঁড়িয়ে গানের মাঝে লিখলেন, মনে তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে কাঁচা বাসে। বন্দি খাঁচার বেশে, ও
সুখে খাইয়া যাও রে ও বৈদেশা বন্ধু রে, আমার প্রাণের বন্ধু রে, একবার উত্তর বাংলা আসিয়া যাও, আমারও জায়গাখানে দেখিয়া যাও, তোমার কথা কইয়া যাও রে বন্ধু, মনের কথা শুনিয়া যাও রে, এই তোমার কথা কইয়া যাও রে বন্ধু, মনের কথা শুনিয়া যাও রে, মনের কথা শুনিয়া যাও রে, মনের কথা শুনিয়া যাও রে, মনের কথা শুনিয়া যাও রে। ভরসা করি ভরসা 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 করি হে ভব কান্ডারি হলটি ছাড়িয়া তারে তুমি দাও 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 রে নদী ভরা রে বোঝো না তোকে কেন মায়ার তোরে তুমি বাও 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 রে
তরি পাগলা ভবা ভাঙা তরি চলে দুবারি ডোবা ভরা রে বোঝো না তোকে কেন মায়ার নদী বাউ 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 রে নদী ভরা রে ভরসা করি এ ভব কান্ডারে ভরসা করি এ ভব হালতি ধরিয়া তারে দাও 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 রে নদী ভরা রে বোঝো না তোকে কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা রে বোঝো না তোকে কেন মায়ার তরি বাউ 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 রে কেন মায়ার তরি বাউ 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 রে কেন মায়ার তরি আমি যে সত্যি সেই কসুরি ফুলের মতো আমার জন্ম, তাই বিলের জলে ভেসে বেড়ায় ফুল হয়ে জন্ম নিয়ে কোনোদিন কারোর চরণে লাগতে পারলাম না, কোনোদিন কারোর ভালোবাসা পেলাম না। আমি একটা এমন ফুল যে অন্ধকারে ফুটে আমি নীরবে ঝরে ঝরে শেষ হয়ে গেল। জীবনে কোনোদিন কারোর ভালোবাসা পেলাম না, কোনোদিন কারোর হৃদয়ে স্থান পেলাম না। তাই সে জায়গায় দাঁড়িয়ে কি বলবো, ভালোবেসে কেউ আমারে নয়নাতে তুলে নয়না
শিমুল পদ্ম ফুল, এতে বাবা ভ্রমর আসে মধু নেবার জন্য। আমি একদিন এমন ফুল হয়ে জন্ম নিয়েছি, জীবনে আমি কোনোদিন বাবার ভালোবাসাই পাইনি, আমি দেখিনি কেমন দেখতে। রাস্তায় পথে ঘুর ফিরে আমি মানুষ হয়েছি, সবই আমার দয়ালের কৃপায়। আজ আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাই, এটাই আমার পরম সৌভাগ্য। এর চেয়ে পাওয়া আর কিছু না। হইতাম যদি সাতলাশি, না হয় মধুর লাগে কত
ওপার বাংলার সরকার ইজ্জত আলী, বাউল ইজ্জত আলী, সেই বলেছে খালে বিলে নদীর জলে ভাসিয়া বেড়ায়, ইজ্জত আলীর এই মনের ব্যথা কার কাছে জানাই। কেননা আমার জন্ম হয়েছিল না বর্ষার দিনে, মরণ হবে শুকনার দিনে। কবে জানেন? যখন গোড় বেড়ে বেড়ে ধুলাই যেতে যেতে একটু বড় হলাম। এখন যখন সন্তানরা বড় হবে, যে দেশ দেশান্তর এত ইনকাম করে খাওয়াচ্ছি করাচ্ছি, যখন সন্তান দুঃখ দিয়ে কথা বলবে দেখবে সেই শুকনাতেই আমার মৃত্যু হয়ে যাবে। আমার না, আমার মতো হাজার হাজার বাবা ভাইয়ে এই জীবন মানে তো শুধু যন্ত্রণা। খালে বিলে নদীর জলে ভাসিয়া নমস্কার বন্ধুরা, সুপর্ণা মিউজিকে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি প্রত্যেক দিনই আপনাদের কাছে যেভাবে ভিডিও নিয়ে আসছি, আজকেরও সেইভাবে নিয়ে চলে এসেছি। তো আমি আজকে খুব সুন্দর কিছু বাউল গান নিয়ে এসেছি, আর সেই সঙ্গে ভিডিওগুলোও দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগার মতো ভিডিও নিয়ে এসেছি। তো আশা করব আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভালো আছেন। রাধা মাধবের কাছে এটাই প্রার্থনা করি যে আপনারা সব সময় আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন। তো আমিও এখানে চলে এসেছি ভিডিও বানাতে। আর এখন কিরণ বাবা চলে এলো। কিরণ বাবার আজকের বেশি চাপ পড়ে গেছে, মানে স্কুলের পড়াশোনার একটু চাপ পড়ে গেছে, না কি গো বাবা? বলছি তো কিরণের চাপ পড়ে গেছে বলতে, কিরণ এখন তো প্রত্যেক দিন সকাল 7টায় স্কুলে চলে যায়, তাই না? তাই না বাবা? তারপর ওকে 7টায় স্কুলে ছেড়ে দিয়ে আসি। আমি আগের একটা ভিডিওতে বলেছি। তো ওকে সকাল 7টায় স্কুলে ছেড়ে দিয়ে আসি, তারপর ওকে গিয়ে আবার 10টায় ওর স্কুল ছুটি হয়। 10টার মধ্যে আমি পৌঁছে যাই। তো 10টা 10-15 মানে অনেক দিন হয়ে যায় মানে ওখান থেকে নিয়ে আসতে। অনেক সময় ওর পড়া দিতে দেরি হয়ে গেলে তখন একটু দেরি হয়ে যায়, তাই না বাবা? কি বলবো, কোথায় তুমি যাতে দিদির সঙ্গে না যাও এটাই বলছিলাম। মানে ভীষণ তো রোদ্দুর। তো দিদি কোথায় যাচ্ছে একটু বলে দাও। আইসক্রিম আনতে। হ্যাঁ, কি হলো? তো কিরণ সেখান থেকে এসেছে,
তো কিরণকে সকালে দুটো খাইয়ে পাঠাই, আর এত সকাল সকাল তো ও খেতে পারে না, তো এই অভ্যেসটা ওর নেই, আবার এরকম করছে। তো সকালে দুটো খাইয়ে পাঠাই, তারপর টিফিনে কি দেই একটু বাবা বলে দাও। বলো বলো, টিফিনে কি নিয়ে যাও বলো। সে খেজুরগুলা আর আচ্ছা মুড়ি বাতাসা। আচ্ছা, খেজুর নয়, ওটা কিশমিশ, না সাগা। যেগুলো ভিজানো থাকে তো। না না আচ্ছা 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 যোগাই দিবাছে। আচ্ছা বলে দিচ্ছি মানে কিছু ফ্রুটস, মানে ওখানে একটা কৌটো নিয়েছি, ওখানে যেমন ধরুন কি আছে বাবা, কাজু আছে, তারপরে কালো আঙ্গুরগুলো, ওইগুলো যে কিশমিশ, আমাদের তো আঙ্গুরগুলো কিশমিশ থেকে হয়, ওইটা আছে, পেস্তা আছে, তারপর আছে সূর্যমুখী বীজ, তারপরে এই ধরনের মানে বিভিন্ন টাইপের ফ্রুটস আছে ওর মধ্যে। তো ওইগুলো ওকে নয়, ওর দিদিদেরও সবাইকে দেওয়া হয় বাবা। ওই ফ্রুটসগুলোর মধ্যে কাজু, কিশমিশ, পেস্তা আর অনেক রকমের প্রায়, তারপরে খেজুর, তারপর আরও বেশ সুন্দর সুন্দর বেশ কিছু জিনিস দেওয়া আছে, প্রায় 8-10 রকমের ফ্রুটস ওর মধ্যে আছে। তো ওইগুলো কিছু দেওয়া হয়। আর কিরণকে সেরকম সকাল 7টাতে তো ওদের স্কুল থাকে, সেরকম বিশেষ কিছু করে দিতে পারি না। তো ও মুড়ি আর বাতাসা সঙ্গে বিস্কুট এটা খেতে খুব ভালোবাসে, তাই না বাবা? হ্যাঁ, মানে মুড়ির সঙ্গেই বিস্কুটটা খাবে, এটা ভীষণ ভালোবাসে কিরণ। তো ওইটা দেওয়া হয়, আর স্কুলে ওর টিফিনটা খুলে দেয়, তাই তো না? তুমি একা খুলে খাও? ওদের ম্যাম খুলে দেয়। ও কখনো একা খেয়েছো বাবা? না আমি 2 দিন খেয়েছি। হ্যাঁ, 2 দিন খেয়েছে, আর বেশি দিন নয়, মানে ওকে বেশি দিন একটা ভর্তি করা হয়নি, মানে বছরের প্রথম থেকে ওকে কিন্তু ভর্তি করা হয়নি, সেই কারণে ওকে এইবার যে ক্লাসটাতে ভর্তি করেছি। বাবা চলে এসো ওইদিকে কেউ নেই তো, বাড়িতে কিন্তু আমি আর শুধু কিরণ আছি। তো ওই ক্লাসটা যে ভর্তি করেছি ওকে ওইখানে আরও 1 বছর রেখে দেবো, ওকে খুব ভালোভাবে পড়াশুনো করাবো। তো মানে ওই ক্লাসটা ওকে ভালোভাবে পড়াতে হবে, মানে ও ঠিকভাবে, ওদের তো বই হাফ সরে গেছে, ও ঠিকভাবে পুরো বই হয়তো কমপ্লিট করতে পারবে না। তো যাই হোক, ও ওখানেই খাওয়া দাওয়া করে। আর এখানে কিরণ চলে এসছে, বলছে বাড়িতে কেউ নেই। আর কিরণ যতক্ষণ থাকবে এইভাবে দুষ্টুমি করে সেটা আপনারা জানেন। তো বাড়িতে কেউ নেই, আর কিরণ এখানে তো চলে এসছে, বাড়িতে ওর দিদিরা স্কুলে চলে গেছে। আর কিরণ কী করেছিল, ওখান থেকে স্কুল থেকে এসে আবার ওর মানে আমাদের পাশেই যে প্রাইমারি স্কুল, তো ওখানে ও চলে গিয়েছিল। তো চলে এসছে, বাড়িতে খাওয়া দাওয়া করবে, আর রান্নাবান্নাও হয়ে গেছে, মা ছেলে আছি, এই জন্য এখানে একটু সময় মানে বসে পড়েছি। আর আমি যেই বসেছি কিরণ এসে এখানে দুষ্টুমি করছে। আর ওর ছোট দিদিও চলে এসছে স্কুল থেকে, ও আইসক্রিম কিনতে গেছে, আর ওইটার জন্য কিরণ একবারে ব্যস্ত হয়ে পড়েছে, মানে কখন চলে আসবে। মা গো, হ্যাঁ, আমি দরজা লাগিয়ে দিলে কিটা ঘরে বাড়ির ভেতরে একা দরজা লাগিয়ে থাকবে? আচ্ছা যাও, কোথাও হাত দেবে না। তো কিরণ বাড়িতে একা, তাই এদিকে ডেকে নিলাম। আর এখন বলছে মা আমি বাড়ির ভেতরেই একা থাকবো দরজা বন্ধ করে, মানে আমাদের এখানে কিরণ ভয় পায় একা বাড়িতে থাকতে। তো দরজাটা বন্ধ থাকলে যেন ওর সাহসটা আসে, ওর মনে হয় যেন ও একা বাড়িতে থাকলে দরজা যদি খোলা থাকে হনুমান চলে যাবে। আর আপনাদের তো অনেক ভিডিওতে দেখিয়েছি আমার প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে হনুমানের উপদ্রব, মানে কতখানি যখনই হনুমান আসে কত মানে 50, 60, 100 এরকমও হয়ে যায়। বাচ্চা সবাইকে গুছিয়ে নিয়ে একেবারে দল বেঁধে যখনই আসে তখনই মানে একসঙ্গেই আসে। তো যাই হোক, ওইভাবেই মানে জীবনযাপন হচ্ছে কিরণের এখন। কিরণ পড়াশুনো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে। তো কিরণকে পড়াশুনো করাতে গিয়ে আমিও আবার একটা আলাদা মানে চাপ পড়ে গেছে। একটা জিনিস কি, মানে যখন পড়াতে বসাতাম তখন কি আমার সময় দেখে আমি বসাতাম, এরকম একটা ব্যাপার। এখন কি হয়েছে, মানে কিরণের সময়টা দেখেই কিন্তু বসাতে হবে। কিরণকে পড়াটা ঠিক টাইমে করিয়ে দিতে হবে, তারপর ওকে বিশ্রাম নিতে হবে। সকাল 7টার আগে ওকে উঠতে হবে। ও যেহেতু সকাল 7টায় ও মানে স্কুলে যায়, মানে 7টায় একেবারে স্কুলে পৌঁছে যায়, সেই কারণে
কারণে ওকে একটু তাড়াতাড়ি তুলতে হয়, মানে 6টাতে তুলতে হয়। তারপর ও দাঁত মুখ মানে দাঁত ব্রাশ করে, মুখ পরিষ্কার করে, তারপর ও একটু ফ্রেশ হয়ে নেয়, তারপর জল হোক শরবত হোক একটু খেলো, তারপর খাওয়ার খেলো, তারপর ওর জল, টিফিন, ওর বই সব কিছু রেডি করে ওকে সাইকেলে নিয়ে গিয়ে আমি দিয়ে আসি, আবার 10টাতে গিয়ে নিয়ে আসি, এরকম একটা ব্যাপার। আর আজকের ও কী করেছে না, ওর দিদিরা স্কুলে বেরিয়ে পড়েছে, আর ও 10টাতে এসে মানে দুষ্টুমি করছে, মানে ওর দিদিরা চলে গেলে ওর বাড়িতে থাকতে ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। তো বলছে আমি দিদির সঙ্গে স্কুলে যাব। আমি ভাবলাম কি ও এখানে দুষ্টুমি করবে কেন, তো যাই হোক যাবি যখন বলছে যাক না হলে, এইরকম আমি ভাবলাম। তারপরে ওকে মানে পাঠিয়ে দিলাম স্কুলে। তো ও চলে এসছে, দিদি চলে এসছে, আসেনি? ক্যামেরা বন্ধ করো। বলো না, কি বলবে না বলো। তো কিরণ বলতে চাইছিল যে ও একটু ওর দিদিরা যে মানে দিদি আইসক্রিম নিয়ে এসছে কিনা দেখতে যাবে, তো বাইরের দিকে পাঠাতেও ভয়, মানে ওই দিকে তো আমার চোখ যাচ্ছে না এমনটা। তো যাই হোক, তো ওকে বললাম যে দেখবি আর চলে আসবি, এরকম বলতে ও সেইভাবেই গেল। তো যাই হোক, এইভাবেই দিন কাটছে। আর ও যখন চলে যায় আমিও একা হয়ে যাই। তো ও আজকে তাড়াতাড়ি চলে এসছে, আর ও না এলেও আমি গিয়ে নিয়ে চলে আসতাম, কারণ ওকে একটু পড়াটা করিয়ে দিলে যেন আমার একটা কাজ মিটে গেল। তারপর ও কী করলো, ঘুমোলো, খেললো, যাই করলো, তখন একটা আমার মানে চিন্তা দূর হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, প্রত্যেক দিনের পড়া ওকে প্রত্যেক দিনই করিয়ে দিতে হয়। আর কিরণ বাবা ওইদিকে গেল, মনটাও অস্থির হয়ে উঠছে ও যতক্ষণ না সামনে আসছে। তো যাই হোক, এইভাবে কিন্তু মানে ও কিরণ ব্যস্ত হয়ে একটু পড়েছে, আর আমিও কিরণকেও মানে ছাড়তে যাই, একটা সময় চলে যায়, আর ওকে ওখান থেকে নিয়ে আসতেও একটা সময় চলে যায়, এরকম। তো এইভাবে যাই হোক অনেক কথাই বললাম। আর এর ফাঁকে রান্না বান্না করে ওকে যেভাবে দুইবার মানে সকালটা পুরো ওদের পেছনে কেটে যায়, আর তারপর দুপুরে একটু রান্না বান্না থাকে। তারপর সকালে আমি একটা অন্য চ্যানেলে ভিডিও বানাই, তো সেটাতে একটু সময় চলে যায়। তারপর আমি এটাতে ভিডিও বানিয়ে এই যে ভিডিও মানে রেডি করে রাখি কাল সকালে। আমি তো এই চ্যানেলে আপনারা জানেন 6টা বাজলেই আমি কিন্তু মানে ভিডিও ছেড়ে দিই। তো প্রতিদিন মানে 6টায় ভিডিও ছাড়ি। তো এই রকম কয়েকদিন আপনারা হয়তো দেখবেন মানে সময়ের সাপেক্ষে মানে সময়টা এমনই হয়ে গেছে, মানে এমনই মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, ভিডিওগুলো সেইভাবে নিয়ে আসতে পারি না, এক আধ দিন বাদ থেকে যায়। মানে ব্যাপারটা হয়েছে মানে সব দিন সময় মেনটেন করতে পারি না, আর এই রোদ্দুরের মধ্যে ভিডিও বানানো একটা অসম্ভব ব্যাপার হয়ে যায়, প্রচুর পরিমাণে মানে মাথাতে লাগে, মোবাইলেও একটু সমস্যা হয়ে যায় যখন প্রচুর রোদ্দুর, এই মোবাইলে এই তাপটা যখন লাগে ভীষণ মানে অসুবিধে হয়। তো যাই হোক, সেই জায়গায় মানে তবুও ভিডিও বানাই, কারণ জানেন ভিডিও না বানালে হবে না। আর এইভাবে ভিডিও বানাই, এইভাবে দিনটা শুরু হয় আর শেষ হয় ওদেরকে নিয়ে। তো আর এই ইউটিউবে কিছুটা সময় দেই। তো যাই হোক, এইভাবেই দিন শুরু করি আর শেষ করি, এই রকম ব্যাপার। তো এখন ভিডিওটা শেষ করব, আর কিরণকে খাওয়াতে হবে, ওকে সময় মতো ঘুম করাতে হবে, ওকে পড়াতে হবে। বিশেষ করে ও ওইদিকে চলে গেছে, আমার মনটা একেবারেই চঞ্চল হয়ে গেছে, তাই আপনাদের সামনে মানে ঠিক করে কথা বলতে পারছি না, কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না, ওইদিকে মন চলে গেছে। তো যাই হোক, আপনারা সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।